এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে? বর্তমানে আপনি যে সম্পর্কের মধ্যে আছেন সেই সম্পর্ক থেকে আপনি কী এক্সপেক্ট করতে পারেন? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। কোনো গ্রুপ রাখিনি, জেনারেল রিডিং আছে, তাই প্রত্যেকে দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট, মেল, ফিমেল, ক্রাশ যদি থাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি থাকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি থাকেন, যে কোনো সম্পর্কে থাকাকালীন আপনি এই রিডিংটা দেখতে পারেন। যদি আপনার রোম্যান্টিক কানেকশানের জন্য আপনি রিডিংটা দেখেন, তাহলেই এই রিডিংটা আপনার জন্য। অন্য কোনো কানেকশানের রিডিং কিন্তু এটা নয়। দিস ইজ অনলি ফর রোম্যান্টিক কানেকশান। ঠিক আছে, চলুন রিডিং শুরু করব। তার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আমি আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। নানান সিচুয়েশান, নানান জায়গা, নানান মানুষের সঙ্গ, সমস্ত কিছুই আছে এনার্জি ড্রন করার জন্য। তাই সেই এনার্জিটাকে আমি রিডিংয়ের আগে কিছুটা কাম করার চেষ্টা করব। টাইমলেস রিডিং, যেদিন দেখবেন, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে আপনাকে এই রিডিং থেকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ চোখটা একটু বন্ধ করবেন। চোখটা বন্ধ করে আপনি জাস্ট এই সাউন্ডটা খুব রিল্যাক্স মাইন্ডে শুনুন এবং সাউন্ডটা শেষ হওয়ার পরে আমি যখন চোখ খুলতে বলবো তখন আপনি ফিল করবেন যে আপনি অনেকটা হালকা অনুভব করছেন। ঠিক আছে, চলুন সবাই প্লিজ একটু চোখটা বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে কিছুটা পেরেছি। চলুন রিডিংটা শুরু করব। রিডিংটা কয়েকটা পার্টে দেখব। প্রথমে আপনার এনার্জি দেখব, হ্যাঁ, আপনি কোন এনার্জিতে এখন আছেন এটা দেখব। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করছে কিনা, আপনার এনার্জির সঙ্গে রেজনেট করছে কিনা। তারপরে আমি দেখব হচ্ছে যে পার্টনারের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক কেমন আছে, তার কারেন্ট ফিলিংস কী চাইছে, কোন সিচুয়েশান চলছে সেইটা। তারপরে আমি এই রিলেশনশিপ থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন, মানে ফিউচারটা কি হতে চলেছে, এই ধরনের জিনিসটা দেখার চেষ্টা করব। সব শেষে আমি একটু সেলফ কেয়ার ওরাকেল ডেক থেকে আপনার নিজের জন্য কিছু কার্ড পুল করব, যে এই মুহূর্তে আপনার কিভাবে চলা উচিত, কোন গাইডেন্সে চলা উচিত সেই অনুযায়ী। চলুন সবার প্রথম আপনার এনার্জিটা দেখি। কোন এনার্জিতে আছেন আপনি এখন, কোন এনার্জিতে আপনি এখন আছেন সেইটাই সবার প্রথম আমি দেখে নেব। ঠিক আছে, কোন এনার্জিতে আছেন এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা, কোন এনার্জিতে আছেন। আচ্ছা, কার্ড পুলিং কিন্তু কেউ স্কিপ করবে না, আপনারা প্রয়োজনে এটাকে স্পিড বাড়িয়ে দিন, 1.5x 2xে দেখুন, বাট স্কিপ করবেন না। কারণ কার্ড দেখুন, আপনার সঙ্গে এখন তো আমার ডিরেক্ট কথা হচ্ছে না, জেনারেল রিডিং, প্রত্যেকের জন্য আমি এনার্জি দিচ্ছি। তো এই সাফলিংয়ের সময়টা যখন আপনারা যদি সঙ্গে থাকেন, এনার্জিটা এতে আরও ভালো বেশিভাবে ক্যাচ করতে পারি, আর কিছুই নয়, এই কারণেই বলা। ওকে, চলুন কোন এনার্জিতে আছেন এখন দেখব। 3 of Cups, Emperor, the Chariot, Queen of Pentacles, bottom of the deck, 4 of Swords। আচ্ছা, আপনাদের কারেন্ট এনার্জি এটা, ঠিক আছে। এই মুহূর্তে আপনারা যে এনার্জিতে আছেন, নিজেদের ফাইন্যান্স নিয়ে আপনারা কিন্তু কোনো না কোনো প্ল্যান অবশ্যই করছেন। ফাইন্যান্সিয়ালি নিজেরা স্ট্রং হওয়ার চেষ্টা করছেন, নিজেদেরকে অনেক বেশিভাবে আপনারা আপনাদের আয়ের উৎস আরও বাড়াবার চেষ্টা করছেন, যাতে একরকমভাবে নয় অন্য রকমভাবে, আরও 5 রকমভাবে আমরা আরও আয় করতে পারি, সেই জিনিসটা দেখছেন। আপনাদের মধ্যে আমি কয়েকজনের দেখতে পাচ্ছি এখানে পিঠে বা কোমরে একটু ব্যথা আছে। এই ব্যথাটা মোটামুটি রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনাদের বেশি করে ফিল করেন আপনারা। এই জিনিসটা কিছুদিন পরে হয়তো ঠিক হবে, কিন্তু খুব লং টার্মে আমি ঠিক হওয়ার জায়গা দেখছি না। তো এর
জন্য একটু ট্রিটমেন্ট করান। এর জন্য হতে পারে আপনাদের প্রপার হয়তো মেডিকেল ট্রিটমেন্টের সেইভাবে প্রয়োজন না হলেও অ্যাটলিস্ট কিছু প্রপার এক্সারসাইজ করুন, একটু যোগা প্র্যাকটিস করুন, প্রপার কিছু এর জন্য কি এক্সারসাইজ প্রয়োজন আছে, যারা এক্সপার্টিস আছে যার, তাদের কাছে যোগাযোগ করুন। না হলে এই কোমরের ব্যথাটা কিন্তু আপনাদেরকে ভোগাবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনারা এই জিনিসটা হয়তো ফিল করেছেন যে একটু কোমরে ব্যথা হচ্ছে, আমার বুঝতে পারছি না কী হয়েছে। ওকে, একটা ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি, তো কেউ কেউ হয়তো ট্রাভেলিং করবেন বা করছেন অলরেডি এই ভিডিও যখন দেখছেন, বা করারও এনার্জি আছে, হয়তো টিকিট কনফার্ম হয়ে গেছে, কোথাও ঘুরতে যাবেন। ঘুরতে যাওয়াটা কিন্তু এটা পুরোপুরি যে এক্স্যাক্ট আমি মানে এন্টারটেনমেন্ট হিসাবে ঘুরতে যাবেন সেইটার থেকেও আমি কাজের সূত্রে ট্রাভেলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। নতুন করে ইনভেস্ট কেউ কেউ হয়তো শুরু করেছেন, এখানে নতুন কোনো এসআইপি করেছেন, মিউচুয়াল ফান্ড দিয়েছেন, বা এনি কাইন্ড অফ কোনো এফডি করেছেন রিসেন্টলি, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মোট কথা আপনারা আপনাদের ফাইন্যান্সটাকে না খুব স্ট্রংলি এখন হ্যান্ডেল করতে শিখছেন। আগে আপনারা এই হ্যান্ডেলিংটা করতে পারতেন না, নিজের মধ্যে একটা দুঃখী হয়ে থাকতেন, সেই এনার্জিটা থেকেও একটু বেরোবার এনার্জি দেখতে পাচ্ছি, যে সবসময় আপসেট হয়ে আছি, একটা মন খারাপের ভাব নিয়ে আছি, সেই ভাবটাও ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং এখন সবার সঙ্গে মিশছেন, আনন্দ করছেন, ও যা হবে দেখা যাবে টাইপের একটা ডোন্ট কেয়ার এনার্জি আমি এই মুহূর্তে, আমার যারা ভিউয়ার্স এই মুহূর্তে দেখছেন আপনাদের এনার্জি কিন্তু এটা, হ্যাঁ আমি পার্টনারের এনার্জির কথা বলছি না। আরও একটা জিনিস আপনাদের মধ্যে ছিল, বেশ কিছুদিন ধরেই ছিল, যেটা হচ্ছে যে পাবলিক ভ্যালিডেশনের একটা ম্যাটার ছিল। অর্থাৎ কে কি বলছে, আমার কাজের জন্য যাতে সবাই ভালো বলে, বা আমি অন্যজনকে দেখিয়ে যাতে ভালো করতে পারি, এই ধরনের একটা জিনিস আপনাদেরকে কিন্তু খুব কুড়ে কুড়ে খেত। সেই জিনিসটা থেকে আপনি এই মুহূর্তে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছেন বলে আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড উইচ ইজ গুড, আপনার জন্য এটা খুবই ভালো একটা এনার্জি, ঠিক আছে। কর্কট, বৃশ্চিক, মীন অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস, তার সঙ্গে মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস এবং বৃষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, এই এনার্জিগুলো আমি খুব পাচ্ছি। আচ্ছা, এখানে লিও এনার্জি পাচ্ছি, সিংহ, স্যাজিটেরিয়াসেরও একটা এনার্জি পাচ্ছি, ঠিক আছে। তো মোটামুটিভাবে সমস্ত রাশি আছে, একটা দুটো হয়তো একটু হয়েছে, বাট আছে, ঠিক আছে। সমস্ত রাশিরই এনার্জি মোটামুটিভাবে আমি পেয়ে গেছি, খুব একটা সমস্যা নয়। নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট নাম্বার, আর নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট নাম্বার এখানে আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের ডেট অফ বার্থ, পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, বা এই ডেটগুলোতে, এই মান্থগুলোতে হয়তো আপনাদের দেখা হয়েছে, অ্যানিভার্সারির ডেট, এনি কাইন্ড অফ এই নাম্বারগুলো আপনাদের সঙ্গে মোটামুটিভাবে জড়িত আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জি। কার্ডটা একটু সরিয়ে রাখি, চলুন দেখি এবার কি হচ্ছে, রিলেশনশিপটায় কি চলছে, পার্টনার কি বলছে, পার্টনারের কি বক্তব্য আছে, কি এনার্জি আছে পার্টনারের, দেখে নেব এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে পার্টনার ঠিক কি ভাবছে, কি চলছে তার মনের মধ্যে। ওকে, Seven of Cups, the Hermit, the Sun, Two of Wands, अच्छा Page of Cups, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 4 of Wands এর এনার্জি। ওকে, দেখুন আপনার পার্টনার না আপনাকে খুব স্ট্রং একজন পার্সন হিসাবে দেখেন, খুব স্ট্রং একজন পার্সন, যে লাইফে সব সিচুয়েশানের মধ্যেই কোনো না কোনোভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে, কোনো না কোনো যে কোনো সিচুয়েশানে আপনি তার সলভ করতে পারেন, যে কোনো সিচুয়েশানে আপনার মধ্যে প্রবলেম সলভিং একটা এনার্জি আপনার পার্টনার কিন্তু দেখে। ওকে, সেই সঙ্গে আপনার পার্টনারের এখানে ইমিডিয়েট হয়তো কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও চলছে, কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে সে কিন্তু একটু স্টাক হয়েছে, তার কাছে হয়তো ইমিডিয়েট ফাইন্যান্সের প্রবলেম হয়েছে, কোথাও যাবার জন্য তার হয়তো অন্য কারোর থেকে ফাইন্যান্স টাকা নিয়ে যেতে হয়েছে, এই ধরনের এনার্জি আমি আপনার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি। দেখুন আমার কাছে 4 of Wands এর কার্ড আছে, কিন্তু 4 of Wands এখানে আমাকে ম্যারেজের এনার্জি দিচ্ছে না, বাকি সারাউন্ডিং যে কার্ডগুলো আছে সেই সঙ্গে আমাকে কিন্তু এটা ম্যারেজের এনার্জি কোনোভাবে দিচ্ছে না।
বরঞ্চ আমার এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার থেকে মুভ অন করতে চাইছে, কিন্তু স্টাক হয়ে আছে। মুভ অন করতে চেয়েও তারপরেও স্টাগনেন্টের একটা এনার্জি দেখতে পাচ্ছি। চাইছে না যে না আমি এই সম্পর্কের মধ্যে থাকবো না, এই সম্পর্ক আমার জন্য নয়, এই ধরনের এনার্জি। কিন্তু সেইখান থেকে যে এক্স্যাক্ট বেরিয়ে যাবে, সেই বেরিয়ে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি না। আপনার সঙ্গে ক্যাজুয়াল রিলেশনশিপের একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। মানে খুব বেশি ইন্টিমেটেড বা খুব বেশি ভেবে চলবো, এই সম্পর্কটাকে নিয়ে আমি অনেক বেশি ভাববো, এই সম্পর্ক কি হতে পারে ভবিষ্যতে, বা আপনাকে নিয়ে ভাবা, আপনার কি ভালো লাগা কি না লাগা, সেই সমস্ত জিনিস আমি দেখতে পাচ্ছি না। সিরিয়াস রিলেশনশিপের কোনো এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি না। তার বদলে এখানে ক্যাজুয়াল রিলেশনশিপের এনার্জি আছে। ফিজিক্যালি ইন্টারেস্টেড আপনার প্রতি, আপনার কাছ থেকে সমস্ত রকম বেনিফিট আপনার পার্টনার চাইছে। অর্থাৎ আপনি কীভাবে তাকে সাহায্য করতে পারেন, আপনার কাছ থেকে আর কীভাবে জিনিস সে নিতে পারবে, কিভাবে এক্সট্রাক্ট করতে পারবে, এই জিনিসটা। আপনার সঙ্গে এনজয়মেন্টের একটা এনার্জি পাচ্ছি আমি আপনার পার্টনারে, যে আমি এনজয় করতে চাই এই ব্যক্তির সঙ্গে। আমার নিজের আর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এই ব্যক্তিটাকে আমি কোনো কিছু দেব না, বাট আমি একে ইউজ করব, ফাইন্যান্সিয়ালি ইউজ করব, ফিজিক্যালি ইউজ করব, মেন্টালি ইউজ করব। কিন্তু তার সঙ্গে তারা এটাও মাঝে মাঝে আপনার দুর্বলতা অনেক আছে আপনার পার্টনারের প্রতি, সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করছে, এবং তাদের যেটা ট্রু কালার, যেটা সত্যিকারের তাদের মনোভাব, সেই জিনিসটা কিন্তু কোনোদিনই আপনার কাছে তারা রিভিল করবে না। দেখুন 7 অফ কাপসের এনার্জি আছে না আমার কাছে এখানে। তারা কিন্তু আপনার সঙ্গে থাকা সত্ত্বেও আরও অনেক অপশানের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। অর্থাৎ দেখছে যে না, এর সঙ্গে তো আমি কোনো আলটিমেট মানে কি বলবো, আমি এর সঙ্গে কোনো একটা কোর রিলেশনশিপ, সিরিয়াস রিলেশনশিপ চাইছি না। সুতরাং আমি এর সঙ্গে আছি ঠিক আছে, এর সঙ্গে আমি কিছুটা টাইম পাস করছি, বাট তার সঙ্গে আমি আরও অনেক অপশান আমি চুজ করবো, যে আমি কাকে পাবো, কাকে পেলে আমার জন্য ভালো হবে, অন্য আর কোন ব্যক্তি আমার সঙ্গে আছে যে এর সঙ্গে সম্পর্ক রাখলে আমার জন্য অনেকটা ভালো হবে। হারমিটের কার্ড আছে না, সেলফ লাভের কার্ড, এটা পুরোপুরি সেলফ লাভের কার্ড, ঠিক আছে। এবার সেলফ লাভ মানে দেখুন, নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়, ট্রু, বাট সেলফ লাভ অ্যান্ড সেলফ অবসেসড আর টু ডিফারেন্ট থিং। আপনার পার্টনার কিন্তু সেলফ অবসেসড, শুধুমাত্র নিজেকে ভালোবাসে, নিজের ভালোর জন্য যা যা প্রয়োজন সে সব কিছু করতে চায়, নিজের ভালোর জন্য সে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে নেবে। কিন্তু যখনই আপনার ভালো থাকার কথা এসে যাবে, যখনই আপনি তার থেকে কোনো কিছু চাইবেন, তখনই সে কোনো না কোনো বাহানা দেখিয়ে আপনার কাছ থেকে বেরিয়ে আসবে। দেখুন, এমনটা নয় যে আপনাকে ভালোবাসে না, ঠিক আছে, এমনটা নয় যে আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু সেই যে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটাও সে আর কাউকেই দেখাতে চায় না। কিন্তু এই ভালোবাসাটা পিওরেস্ট ফর্ম অফ লাভ নয়। আমি পিওরেস্ট ফর্ম অফ লাভ কিন্তু এই এনার্জি থেকে দেখতে পাচ্ছি না। এই জন্যই বোধহয় আপনার এনার্জিতে এখন আমি দেখলাম যে জিনিসটা, যে একটা বিষণ্ণতা ভাব যেটা আগে ছিল, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন। এই জন্যই আপনি আরও বেশি নিজেকে নিয়ে, মানে নিজের প্রতি আরও আপনি কেয়ার করছেন। এই জিনিসটা যখন আমি আপনার এনার্জি দেখছিলাম, তখন দেখতে পেয়েছিলাম পার্টনারের কাছ থেকে এই জিনিসটা বারবার পাওয়ার পরে হয়তো আপনি এই জিনিসটা পেয়ে গেছেন। ওকে, সো একটা জিনিস খুব ক্লিয়ার, আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে ইউজ করছে। আপনার কাছ থেকে সে যা যা জিনিস পেতে পারে সেই জিনিসগুলো পাওয়ার চেষ্টা করছে, সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করছে, এবং তারপরে কিন্তু সে আপনাকে এমপ্টি করে ছেড়ে দেবে। সুতরাং এই সম্পর্কে আমার মনে হয় না আপনার খুব বেশি জড়িয়ে পড়া উচিত, বা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত হবে। আমি দেখতে পারবো কি করা উচিত, আপনি এই রিলেশনশিপটা থেকে কি এক্সপেক্ট করতে পারেন, সেই নিয়েও আমি একটুখানি দেখব কি এক্সপেকটেশনস আছে আপনার এই রিলেশনশিপটা থেকে। মানে আপনার এক্সপেকটেশনস কি আছে নয়, ফিউচারে কি এক্সপেক্ট করতে পারেন, এই রিলেশনশিপটা আলটিমেট কোন দিকে যাবে, কি হবে। দেখুন, পেশেন্স। ওকে, আপনি যেটা এখনও রেখে চলেছেন, এই জিনিসটা আপনি এখনও রেখে চলেছেন। আমি একবার কার্ডগুলো নিয়ে নিই। অ্যালোননেস, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে লেটিং গো। সো লেটিং গো ইজ দ্য কি।
তার মানে এই রিলেশনশিপটা কিন্তু আলটিমেট ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছে না। দেখুন, পার্টনারের কারেন্ট ফিলিংস আমি দেখতে এসেছি, একদম ঠিক কথা, যে এই মুহূর্তে সে কী ভাবছে, তার জীবনে কি চলছে সেটাই আমি আপনাকে বলবো। কিন্তু তার সঙ্গে একটা রিলেশনশিপে যেহেতু আপনি আছেন, সেই রিলেশনশিপটাতে কী হতে পারে, কী চলতে পারে, আপনি কি এক্সপেক্ট করতে পারেন, সেখান থেকে আপনার কি করা উচিত সেই অ্যাডভাইসটা দেওয়াও আমার মনে হয় প্রয়োজন। সো লেটিং গো ইজ দ্য কি। এই মুহূর্তে আপনার পার্টনারকে কিন্তু একইভাবে একেবারে তো ভুলে যাওয়া পসিবল না, কিন্তু স্টিল আপনাকে এই জিনিসটা দেখতে হবে যাতে আপনার পার্টনার যে ইমোশনাল ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেই জায়গাটা থেকে ধীরে ধীরে যাতে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন সেই জিনিসটা আপনাকে একটুখানি দেখতে হবে। ওকে, পেশেন্স রাখার কথা ইউনিভার্স এখানে বলছে। কেন পেশেন্স রাখার কথা বলছে? পেশেন্স রাখার কথা এই কারণে আপনাকে বলছে যে এই রিলেশনশিপটায় আপনি যতটা স্ট্রেস নিয়ে ফেলেছেন, যতটা একাকিত্বে ভুগছেন, সেই জায়গা থেকে একটুখানি ধৈর্য রাখতে হবে। কি এক্সপেক্ট করতে পারেন? ইয়েস, স্ট্রেস, লোনলিনেস, পেশেন্স আপনি রেখেই যাবেন, কিন্তু সেখান থেকে কিছু হবে না, কারণ আপনার পার্টনার বেসিক্যালি একজন লেজি পারসন। তার মধ্যে কিন্তু খুব লেজিনেস আছে। একটা সম্পর্ককে আমি সঠিক জায়গায় পৌঁছে যাব, একটা সম্পর্ককে আমি সঠিকভাবে একটা দিশা দেখাবো, একটা সম্পর্কের জন্য আমি নিজে কাজ করব, একটা সম্পর্ককে ভালো রাখার জন্য আমার তরফ থেকে যে এফর্ট, মানে আপনার পার্টনারের কথা বলছি, তার তরফ থেকে যে এফর্ট, সেই এফর্টটা আপনি কোনোদিনই দেখতে পারবেন না, কারণ এই সম্পর্কের ক্ষেত্রে তার লেজিনেসটাই প্রচণ্ড রূপে এখনও কাজ করছে। যত দিন যাবে তত আরও বেশি হবে। সুতরাং এই সম্পর্ক থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? এই যে দিস আর দ্য লাইন, লেজিনেস, আপনার পার্টনারের লেজিনেসটাই পাবেন। স্ট্রেস, যত দিন যাবে আপনি কিন্তু আরও অনেক বেশি স্ট্রেস হবেন এই সম্পর্কের মধ্যে যদি আপনি সেইভাবে থাকেন। তাই এই স্ট্রেস থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাই জন্য আপনাকে কিন্তু লেটিং গো করতেই হবে, তাই ছাড়া আপনার আর উপায় নেই। অলরেডি আপনার মনে হচ্ছে এই সম্পর্কে সমস্ত এফর্ট আপনিই দিচ্ছেন, আপনি ছাড়া আর কেউ কিছু ভাবছে না, আর কারোর কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই যেন, এই জিনিসগুলো বহু পেশেন্স আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন। অলরেডি আপনি আপনার ধৈর্য যতটুকু ধৈর্য দেখানো সেই শেষ সীমা পর্যন্ত আপনি পৌঁছে গেছেন, কিন্তু নিজের একটা বাউন্ডারি সেট করা ভীষণ প্রয়োজন, যে এর বেশি আমি আর কাউকে টলারেট করব না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই জিনিসটা আপনি যতদিন না বুঝবেন ততদিন কিন্তু এই সম্পর্কতে আপনি শুধুমাত্র শোষিতই হবেন, অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে ইউজ করা হবে এই সম্পর্কের মধ্যে, যেটা এখনও অলরেডি হচ্ছে। সেই সম্পর্ককে যখনই আপনার ইউজ করা হচ্ছে, সেই জিনিসটা কাটানোর জন্য আপনাকে কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভ হতে হবে, অনেকটা বেশি নিজেকে বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজে কী পাচ্ছেন একটা সম্পর্ক, দেখুন আমরা জানি ভালোবাসা মানে শুধু আমরা কারোর থেকে কিছু এক্সপেক্ট করব সেটা নয়, কিন্তু একটা সম্পর্ক যখন এটা মানে অনলি ফর রোম্যান্টিক কানেকশন, তখন এই সম্পর্কে আপনি একতরফা ভালোবাসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা একসঙ্গে থাকতে পারেন না। একসঙ্গে থেকে একতরফা ভালোবাসা হলে আপনার মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি এই জিনিসগুলো কাজ করবে। তো এই জিনিসগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু আপনাকে এই মুহূর্তে লেটিং গো ইজ দ্য কি। তো আপনাকে লেট গো করতে হবে। আর কি করবেন, একটু আমি সেলফ কেয়ারটা দেখবো, কারণ যেহেতু রিডিংটা মানে না হলেও দেখতাম, বাট রিডিংটা যেহেতু টু মাচ নেগেটিভিটিতে গেছে, পার্টনারের এই এনার্জি পেয়েছি, সেখানে আপনার তো নিজেকে একটু ভালো রাখতে হবে, নাহলে আপনি কি করে সারভাইভ করবেন, এই জিনিসটা আছে। বটম অফ দ্য ডেক, রিড। এগেন প্রতিদিন কিছু না কিছু জিনিস একটু পড়াশোনা করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 2টো পেজ দিয়ে শুরু করুন। 2টো পেজ হয়ে গেলে 5টা পেজ করে পড়বেন। যে ধরনের বই পড়তে আপনার ভালো লাগে সেই ধরনের জিনিসই আপনি একটু পড়ুন। এতে আপনার নিজের মন একটু বিকশিত হবে, নিজেকে একটু দেখবেন ভালো লাগছে, নিজে ভুলভাল চিন্তা ভাবনা থেকে অনেকটা মুক্ত হতে পারবেন। তো একটুখানি পড়াশোনা করুন রাতে যাওয়ার আগে কিছুটা। ওকে, আচ্ছা, এই কার্ডটা আমি একটু এখানটাই করছি। তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দ্য লেস ইউ গিভ, আমি পড়ছি না জিনিসটা, ওকে, কেননা কিছু ফাউল ওয়ার্ডস আছে। আপনি যতটা পরিমাণে কোনো মানুষকে তার কি বলবো, মানে বেশি পাত্তার গুরুত্ব না দেবেন, তত বেশি খুশি আপনি থাকবেন। যে আপনাকে ভালোবাসছে না, যে আপনাকে দেখছে না, যে আপনাকে আপনার সম্মান করছে না, আপনি যদি তাকেই জীবনে সবসময় গুরুত্ব দিতে থাকেন, সেখানে কিন্তু আপনার নিজের জীবনটা ধীরে ধীরে অনেকটা ড্রেন হয়ে যাবে।
ওকে, চ্যালেঞ্জ ইয়োরসেলফ, নিজেকে কোনো কিছুতে একটা চ্যালেঞ্জ করুন, নিজের ভালো করার জন্য চ্যালেঞ্জ করুন। আপনার পোটেনশিয়ালের ওপর কোনো লিমিট ড্র করবেন না। আপনি কি করতে পারেন, যেটা করছেন আজকে সেই কাজটাই পরের দিন তার বেটার ভার্সন করুন, নিজের আপস্কিল করার চেষ্টা করুন, নিজেকে এমন কিছু করুন যেটা আপনি কোনো দিন করেননি। ধরুন আপনি পাহাড় ভয় পান, পাহাড়ে চলে যান একটুখানি ঘুরতে। ধরুন আপনার সমুদ্র ভালো লাগে না, সমুদ্রে যান। ধরুন আপনি ট্রেকিং করেননি কোনো দিন, একটু ট্রেকিংয়ে যান। কিছু না হলেও যদি আপনার মনে হয় সকালে ঘুম থেকে এই টাইমে উঠতে পারি না, সকালে ঘুম থেকে ওঠার একটা শিডিউল সেট করুন, সেখান থেকে করে কিছুটা রানিংয়ে যান, কিছুটা জগিং করুন বা হাঁটুন বা এক্সারসাইজ করুন। যেটা আপনি করছেন না দিনের মধ্যে একটা সেট করুন, আজকের দিনে আমি এই কাজটা করবই করব। একটা নিজের কিছু একটা সেট করুন, চ্যালেঞ্জ সেট করুন নিজেকে। আপনি যে কাজটা এর আগে করেননি সেই কাজটা করার জন্য চ্যালেঞ্জ সেট করুন। অ্যান্ড সবথেকে শেষে আর একটা জিনিস আছে, দ্যাট ইজ স্পিক আপ। আপনি নিজের মধ্যে ইমোশনসকে কিন্তু অনেক ধরে রেখেছেন। পার্টনার আপনাকে ড্রন করছে, আপনি বুঝতে পারছেন, তার সঙ্গে এনার্জি আপনার ঠিক করে ম্যাচ করছে না, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি কথা বলছেন না সেখানে। আপনি নিজের মধ্যে সমস্ত জিনিসটাকে রাখছেন, এর ফলে কিন্তু আপনি আপনার থ্রোট চাকরাকে ব্লকেজ করছেন। ওকে, থ্রোট চাকরা ব্লকেজ হলে কিন্তু আপনাদের থাইরয়েডের প্রবলেম এসে যাবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো থ্রোট চাকরাকে আপনাদের অ্যাক্টিভ রাখতে হবে। কথা বলুন, কথা বলাটা ভীষণ প্রয়োজন। ওকে, যখন আপনি দেখবেন অনেক বেশি চুপ করে থাকবেন, কোনো কিছু আপনার মনে হবে যে এই জিনিসটা আমার বললে ভালো হতো, কিন্তু সেই জিনিসটা আপনি বলতে পারছেন না, তখন দেখবেন আপনার নিজের অনেক কি বলবো, মনের মধ্যে একটা যেন চাপা কষ্ট, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, এই সমস্ত জিনিসগুলো হবে। গলার কাছে মনে হবে কিছু দলা পাকিয়ে আছে। সো কথা বলুন, কথা, স্পিক আপ। কথা বলা কি, যদি পার্টনারের কোনো কোনো সম্পর্ককে, কোনো কিছুকে, পার্টনারের কোনো বিহেভিয়ারকে যদি আপনার মনে হয় যে টু মাচ টক্সিক, পার্টনারকে মুখের ওপর বলে দিন জিনিসটা। ও খারাপ ভাববে, ও কি মনে করবে, এইসব ভেবে চুপ থাকার কোনো প্রয়োজন নেই। হয়তো একটা সাময়িক সমস্যা হবে, কিন্তু সেই সমস্যা থেকে বিশ্বাস করুন আপনি আপনার এখানের একটা সমাধান পেয়ে যাবেন এই সম্পর্ক, এই মুহূর্তে আপনি যতটা জটিলতার মধ্যে আছেন সেই জায়গা থেকে। ঠিক আছে, চলুন, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।